রাজ্যের একটা মুখ্যমন্ত্রী হয়ে সে আমার আলু এক্সপোর্ট আজ বন্ধ করে দিয়েছে, আর চাষিদের এই অবস্থা। চাষিরা এবার কী করবে তারা খুঁজে পায়নি। ওরা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নয়। অতদিন আছে ফালতু পুরো, মানে কি, রাজ্যটাকে পুরো উচ্ছন্নে পাঠিয়ে দিয়ে বসে আছে। রাজ্যটা যদি না উচ্ছন্নে পাঠাতো নয়, তাহলে রাজ্যের লোকেদের মাথায় পিছু আজ থেকে 70 থেকে 80 হাজার টাকা করে দেয় না হতো নি। সে আবার ভাতার কথা বলে, এই ভাতা ওই ভাতা। যারা সবগুলো দালালি করে দিত না, তাদেরকে একটাই কথা বলতে চাই, তোর মাথা পেয়েছি নয় 70 থেকে 80 হাজার টাকা দেয় না আছে। যেদিনকে তোর ঘাটটাকে ধরবে সেদিনকে দেখবি তুই কোথায় পালাস। বুঝতে পেরেছিস তো? আজ আমার চাষিদের আজ আলু চাষ কোথায় দাম ছিল, আজ এক্সপোর্টটা বন্ধ করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইখান থেকে আজ এক্সপোর্টটা পুরো বন্ধ করে দিয়েছে। আমি জানতাম না, কারণ আমার বাবা একজন চাষি, তো আমি সেই কারণেই জানি। আজ আলুর দাম হচ্ছে 100 টাকা বস্তা আলু। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে পুরো। 24 সালে পুরো এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। তাহলে ভেবে নাও কোথায় কাজ গেছে। রাজ্যটাকে সে কোন জায়গাতে নিয়ে যেতে চাইছে, পুরো একদম গরিবের থেকেও গরিব, যেন মানুষ যেন না খেতে না পেয়ে যেন মরে যায়, হাতে যেন টাকা পয়সা না পেয়ে যেন মরে যায়। সে আবার বলে, আর আমি যে বলছি না এক্ষুনি কিছু চটি চাঁটা যেন এসে বলতে লেগে পড়িনি যে তুই ভাতা পাচ্ছিস। হ্যাঁ, ওসব ভাতার ফর্ম ফিল আপে আমার মতো ছেলে আশা করি করে নে। ওসব ভাতার চক্করে আমরা থাকিনি। ভাতা 1,500 টাকা আনলিয়ে আমার কোনো ব্যাপার নয়। বুঝতে পেরেছিস তো? ভেবে চিন্তে কমেন্টগুলো করবি, চটি চাঁটাগুলোর দিকে বেশি করে বলছি।